আজ বিকালবেলা ভাবছি একটা অন্যরকম কিছু করা যায়। অন্যরকম কি? আজ ভাবছি আমি, তাতান আর ওর বাবা তিনজনে মিলে একটু বনভোজন করব। অবাক হচ্ছেন শুনে? না, অবাক হওয়ার তেমন কিছু নেই। আসল কথা, অনেক দিন ধরে একটি মাটির উনুন নিয়ে এসে রেখেছি। তো আজ ভাবলাম ওই উনুনেই রান্না করব কাঠের জালে চিকেন। কাঠের জালে চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কার কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। কিন্তু তার আগে যেহেতু তাতানের বাবার আজকে ছুটি, তাই আমরা একটু ঘুরু করতে বেরিয়েছি। কোথাও সেরকমভাবে যাব না, আমাদের এই দিকেই ভেতরকার রাস্তাঘাটগুলোই একটু অচেনা রাস্তায় ঘুরে ঘুরে দেখব। জানেন তো, এই রাস্তাটা দিয়ে গেলে এতটা ভেতরে, কিন্তু ওই দেখছেন কত কমপ্লেক্স। প্রায় সোনারপুর থেকে 2 থেকে 3 কিলোমিটার ভেতরে এই কমপ্লেক্সগুলো। ফ্ল্যাটগুলোর দাম ভীষণ কম। আর একটা জিনিস দেখে অবাক লাগলো, এইখানে বাড়িঘর না থাকলেও রাস্তাঘাট কিন্তু বেশ সুন্দর। আর আমাদের ওখানে এত বাড়িঘর থাকা সত্ত্বেও রাস্তাগুলো ঠিক হলো না। সে যাই হোক, আমরা এখন এই রাস্তাটা দিয়ে ঢুকছি, জানি না সামনে কি পাবো। তবুও যাই, একটু দেখে আসি। রাস্তাটাও বেশ মনোরম লাগলো, তাই ভাবলাম ঘুরে আসা যায়। এই কমপ্লেক্সটার মধ্যে অধিকাংশ ফ্ল্যাটেই কিন্তু লোক থাকে না, আর ঠিকঠাক মেনটেনেন্সের অভাবে ধীরে ধীরে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শুনলাম যে এই ফ্ল্যাটগুলোর দাম খুব বেশি না, ওই 10 লাখ 13 লাখ টাকা 2 BHK ফ্ল্যাট পাওয়া যায়, কিন্তু এতটা রিমোট এরিয়ায় যে সচরাচর কেউ এইগুলো কিনতে চায় না। যাই হোক, এখন দাঁড়িয়ে রয়েছি চিকেন শপের সামনে। আর এই দোকানটা পাইকারি ও রিটেল দুটোই বিক্রি করে, মা মনসা চিকেন সেন্টার বলে নাম। কিন্তু তার সামনে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই আমার চোখ আটকেছে। আমি যখন ছোট ছিলাম, আমাদের বাড়ির পাশের বাড়িতেই এই গাছগুলোই লাগানো হয়েছিল বাইরে, আর গাছগুলো অনেকটা বড় হয়েছিল। আর ডিসেম্বর মাস আসলেই, মানে 25শে ডিসেম্বর, আমরা এই গাছগুলোকে কি সুন্দরভাবে ডেকোরেশন করতাম, এবং এটাকেই ক্রিসমাস ট্রি হিসাবে আর কি সাজানো হতো। যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি। কপাল মানুষের কতটা খারাপ হয় আজকের আমার ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারবে। এই উনুনটা প্রায় আমার কাছে 2 মাস রয়েছে। আমি প্রায় ভাবি যে একদিন একটু চিকেন রান্না করে খাওয়া যাক, তো সেই রকম সময় সুযোগ দুটোই হচ্ছিল না। আজ ভাবলাম করবো, ওর বাবাকেও অনেক কষ্টে রাজি করিয়েছি, কারণ এত ধোঁয়া হয়, আমি ঠিকঠাক হ্যান্ডেল করতে পারি না, তো তো তাই জন্য ও বারণই করে। আর আজ বসেছি, সারাদিন রোদ্দুর ছিল, সারাদিন শুকনো ছিল। যেই না আমি রান্না করতে বসেছি, আলুটা ভাজতে বসেছি, আকাশের অবস্থা দেখুন, বৃষ্টি হতে শুরু করবে। এত মেঘ ডাকছে আর লাইটনিং হচ্ছে। তো যাই হোক, আমি জানি না কতটা রান্না বাইরে কমপ্লিট করতে পারবো। আলু তো ভাজা হয়ে গেছে, এখন জাস্ট মশলাগুলো দিয়ে কষিয়ে মাংসটা দিয়ে দিতে পারলেই আর কি হয়ে যাবে। তো যাই হোক, চেষ্টা করছি তাড়াতাড়ি রান্না করার, যাতে করে বৃষ্টি আসার আগে জিনিসটা কমপ্লিট হয়ে যায়। মানে আমার অদ্ভুত লাগে, আপনাদের সাথেও কারোর হয় নাকি, যখনই যেটা যেমনভাবে প্ল্যান করি, এই বছর কিছু ধরে দেখছি আমি, সেটা খারাপ হবেই, সে যে কোনো জিনিসই হোক। এই মিনিমাম সামান্য মাংস খাওয়াটাও পর্যন্ত সের মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে। যাই হোক, বৃষ্টি প্রচুর জোরে শুরু হয়ে গেছে, আর আমি বারান্দায় ঢুকে পড়েছি উনুন টুনুন সব সমেত নিয়ে। আমার ছেলে বলছে স্মেলটা নাকি খুব ভালো আসছে। ও নর্মালি আলুর দিলে চিকেন খায় না, তো এটা হয়তো অন্যরকম একটু ফ্লেভার বা টেস্টের গন্ধ পাচ্ছে, তাই জন্য হয়তো ও এক্সাইটেড যে কি করছে মা, সামনেই রান্না করছে, সামনেই খেতে দেবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখন মাংসটা কষা চলছে, আর বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। ভালো তো বেশ লাগছেই যে বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরের ভেতরে বেশ গরম গরম লাল লাল মাংসের ঝোল হবে। তো কিন্তু তবুও আমরা যা ভাবি তা হয় না, আর যেটা হয় সেটা ভাবি না। যাই হোক, অনেক কথা হলো। এইবার আমি চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তারপর ওটা ফুটলেই খেতে দেবো। প্রায় প্রায় 11টা বাজে, আমি 9:30টার সময় ঘুরে ফিরে এসে রান্না বসেছি, তাও আবার কাটে, যেন কাটে অনেকটাই টাইম লেগে যায়। যাই হোক, এইবার আমি জল অ্যাড করে দেবো, আর তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাইরে শুধু ওয়েদারটা দেখো, কিভাবে লাইটনিং হচ্ছে। আর এইদিকে আমার রান্না প্রায় প্রায় শেষের দিকে। এইবার আমরা খেতে বসে গেছি। ভিডিওটাও ভাবছি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ। চলো চলো খাই। আলু সু করে দিচ্ছি। আলু সুন্দর গন্ধ হয়েছে। বাবা।
এই হয়েছে, খাওয়া দাওয়া